মুশা সাহেব, আপনি এই কাজটা ছেড়ে দিন। আমি এরপরে শাহজাহানপুরের কাজটা আপনাকে দেব। ক্যা ছাড়মু কে? আমি লোস্টার পরেও কেন কাজ ছাড়মু? দেখেন, মিনিস্টার সাহেব নিজেই টেলিফোন করেছেন এই ব্যাপারে। কার জন্য? ওই পান্নার জন্য? না না, পান্না সাহেবের জন্য না। ইঞ্জিনিয়ার সাহেব, এই কাজ আমার পাইতে হইব, নইলে আমি আপনি ভেঙে ফেলামু। আমি বহু কাজ করছি আপনাদের, অন্য 1.5 কোটি টাকা বিল বাকি রয়েছে। এই টেন্ডার ড্রপ করতে এসে আমি আপনাকে অফিসের সামনে কিন্তু গুলি খাইছি। আমার রক্ত গেছে ইঞ্জিনিয়ার সাহেব, এই কাজ আমি ছাড়বো না। মিনিস্টার সাহেব করেন, এই কাজটা আমার দিতে হইব। আমি আসি। শুনেন ইঞ্জিনিয়ার সাহেব, আমি লোয়েস্টার পরে যদি কাজটা আমি না পাই, তাহলে আপনি কিন্তু মুসারে ভালো করে চিনবেন, কথাটা কিন্তু মনে রাখেন। মুশা, আসেন আসেন, বাবা আসছে, আসেন। মুশা, তুই খুব উত্তেজিত, তোর খুব প্রেশানি। এই কাজটা পাওয়ার জন্য তুই গুলি খেয়েছিলি। আমার আংটির ফল পেয়েছিস, আমার উপরে তোর বিশ্বাস জন্মিয়েছে। কবে? বিশ্বাস করছি, আমি তো তোমার খুঁজতাছি। তুই আমার সাথে যাবি? যাবো, কিন্তু আমার এই কাজটা যে বাধা পড়ছে, এই বাধাটা সরাই দিতে হইব। এই কাজটা করতে পারলে আমার সব আশা পূর্ণ হইব। করে দিব, চল। দেখমু এবার আমি দেখমু তুমি কেমন সাধু। যে বাধা দিতেছে তার কাছে নিয়ে যাবা আমারে। চল। সাধু, তুমি একেবারে পাক্কা সাধু। তোমার হাত দেখার বয়ান সব ঠিক। তুমি আমারে ঠিক জায়গায় নিয়ে আইছো। তাহলে তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারছি মানে একেবারে সবটুকু বুঝে ফেলেছি। পান্না তোমার কত টাকা দামছে? তুমি তো ভালো ধুন ধরছো। আমার একটু বিপদ, নইলে আমার এই ধুম ধরা লাগতো না। তোর অফিসের মধ্যে জবাই দিতাম। চল। তরে না কইলাম আমি খুব বিপদ আছি, চল আমার লগে। পান্নার আমি কথা দিচ্ছি, আমি তরে নিয়ে যাবো, চল।